সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে আমি সকালবেলা অনেক সকালে ঘুম থেকে যেমন হয় উঠেছি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো না, বললামই যে অফিস যাবো না। তাহলে আর রান্নাও ওই জন্য করিনি। ভাগ্যিস তবু রান্নাটা করিনি বলেছে। এবার আমি যদি রান্না করে ফেলতাম তাহলে তো মানে বিরক্তি লেগে যেরকম যে কত ভালো হয়েছে কী বলবো। কী বলবো, তারপর আমি মানে উঠতে যাচ্ছি সকাল, তখনই একবার উঠেছি অনেক সকালে, উঠে দেখছি যে না, এখনও এত সকালে উঠলে তো হবে না, তাই শুয়ে পড়েছি। তারপরে আবার যখন উঠতে যাচ্ছি তখন বলছে যে উঠো না, আমি আজ অফিস যাবো না, রান্না করতে করবে না। আর না, তারপর একটু শুয়ে পড়েছি, মানে শুয়ে একটু পড়েছি, ঘুম তো আর হয় না, একবার ঘুম ভেঙে গেল। তা উঠলাম, মেয়ে উঠলো, মেয়েকে ডাকতে ডাকতে উঠলাম, উঠে একটু এক্সারসাইজ করে পড়তে বসলো। আমি আবার উঠলাম, উঠে টুকটাক বাসন টাসন ধোয়া ছিল ওগুলো গোছানো, যেগুলো কিচেনের কাজ গুছিয়ে নিজে ফ্রেশ হয়ে একটু চা করলাম, চা বিস্কুটটা খাই এখন। তারপরে সব তখন দাদা এখন শুয়ে আছে, না উঠলে তো আমি বিছানাটা তুলতে পারবো না। আর আমি না আগে বিছানা না তুলে না ঘর ফর কিছু ঝাড়তি না, আগে আমার বিছানাটা তুললে মানে চাদর পেতে ফ্রেশ ট্রেশ করে তারপর আমি মানে ঘরটা ঝাঁটার কাজগুলো করি। আর কালকে কত তখন দাদার শরীরটা খারাপ হলে কালকে রাতেও কিচ্ছু খাইনি, সব রান্না কত পড়ে আছে জানো, কী জানতে বলছি, কী রান্না করবো, সব তো রান্না পড়েই আছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কালকে তো আমি কিছুই ভিডিও করতে পারিনি, ফোনটা আমার এত ডিস্টার্ব করছিল বলে কালকে কোনো ভিডিও কিচ্ছু করতে পারিনি। এই সন্ধ্যের পর থেকে ফোনটা একটু ঠিক হয়েছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো একটু ছাদে আসলাম, আজকে বেশ এই ওইরকম ওয়েদার থাকলে বেশ ভালো লাগে, খুব রোদ না, হালকা হালকা বেশ ভালো লাগছে সকালবেলাটা। আসলে সকালবেলাটা এরকম একটু পরে আবার দেবে। এই যে সে নয়নতারা ফুল ফুটেছে, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, এই যে অপরাজিতাও ফুটেছে, আর দেখো সব ফুটে গেছে, কি ভালো লাগছে বলো। এই দেখো বলতে বলতে রোদ উঠে গেল, এই ফুল দেখো একবারে সব ফুটে গেল। আমি তখন পুজোও দিতে পারছি না, আর নিচে কত টগর ফুল গাছে, ওদিকে দেখো অপরাজিতা সাদা ভায়োলেট কালার, আর এগুলো কি সুন্দর লাগছে দেখতে, কি আর করব। নিচে কত টগর ফুল, কি বলবো বন্ধুরা, যেমন গন্ধরাজ তেমনি টগর। গন্ধরাজ ফুল দেখতে পাচ্ছি, আর এদিকে দেখো প্রচুর টগর ফুল। জানলা ঠাকুর ঘরের লাইট অফ করতে এসব করতে আসলাম এখন উপরে, যেহেতু তোমাদের দাদাভাই শুয়ে আছে। আর সকালবেলা না এই জায়গাটা দাঁড়াতে এত ভালো লাগে, এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, কিন্তু দাঁড়ালে তো হবে না আমার। এদের গাছে আম, সব গাছে এখন আম, তবে যা মুকুল হয়েছিল সে আন্দাজ নেই। ওই যে উপরে একটা গাছ আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো জুম করে দেখাচ্ছি। ওর এর গাছের মুকুলটা সবার আগে হয়েছিল, প্রচুর মুকুল হয়েছিল, আম ঝুলছে এখন দেখি। ওইদিকে আরও আছে সব। চলো চলে যাই। ছাদ থেকে নেমে ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরগুলো একটু মুছে নিচ্ছি। আর আজকে একটু ঢিলেঢালাভাবেই কাজটা করছি, কি করব যেহেতু মানে সকাল থেকেই একটু অন্যরকমভাবে কাজের মানে এটা টাইমটা হয়ে গেছে, তো প্রত্যেক দিন একরকম রুলসে চলে। এই তো আমাদের দাদাভাই বেরিয়ে যায়, তারপরে এই কাজটা ওই কাজটা, আজকে একটু অন্যরকমভাবেই হয়ে যাচ্ছে। তাও একইভাবেই আছে, তবু মানে যেন আমার কাছে একটু অন্যরকমভাবে লাগছে টাইমটা। যাই হোক, কাজটা হওয়া নিয়েই কথা, মানে একটু ঢিলেঢালাভাবেও করছি কাজটা। আমাদের দাদাভাই যেই উঠেছে আমি তাড়াতাড়ি বিছানা টিছানা সব ঝেড়ে টেরে ঘরটা ঝাড় দিই। আর বিছানা না ঝেড়ে না আমার ঘর ঝাড় দিতে একদম ভালো লাগে না, বিশেষ করে বন্ধুরা। মানে দেখবি বিছানা ঝাড়লে না একটা আলতো আলতো যেন ধুলো বেরোয়, ওই জন্য বিছানা ঝেড়ে টেরে একদম পরিষ্কার চাদর টাদর পেতে তারপর ঘর ঝাড় দিলে ঠিক আছে। তারপর দেখো ঘর পুরোটা মুছিনি, হাফ মুছেছি। এবার টিফিন করতে চলে গেছিলাম। এই যে পরোটা করেছিলাম, আজকে পরোটাগুলো একটু বেশ অন্যরকমভাবে বেলেছি, আর বেশ খুব সফট হয়েছিল। এই যে আলুর তরকারি আর পরোটা, সকাল সকাল মা মেয়ের টিফিন তো খাওয়া হয়ে গেল। এবার তোমাদের দাদাভাইয়ের জন্য কী রান্না করবো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। তারপর এই যে চিন্তা ভাবনা করে লাউ আছে, লাউটা দিয়ে একটু রাঁধুনি সোমবারতে একটু মানে শুক্তো মতো হালকা মতো, কিচ্ছু নেই এর মধ্যে, নুন হলুদ বাস, আর কাঁচা লঙ্কা একখানা দিয়েছে, একটু ধনেপাতা দিয়েছে, আর সামান্য একটু তেল দিয়ে। ওর শরীর খারাপ হলেও মানে এই রকমই দিই মাঝে মাঝে।
যাই হোক, এটাই ওর জন্য রান্না করলাম আপাতত দিনের বেলা। আর আমাদের জন্য দেখো এই যে পাবদা মাছ ভেজে নিয়েছি। আর একদম হালকা, জানো তো, এটা কিন্তু কোনো কিচ্ছু নেই, নুন হলুদ, একটু হলুদটা মানে কালারটা বেশ ভালো এসছে, আর কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন আর জল, আর কিচ্ছু নেই মশলা টশলা। ও সামান্য একটুখানি সর্ষের মানে মাস্টার যে পাউডারটা সামান্য একটুখানি একদম দিয়েছি। তারপর দেখো আমার মেয়ের পছন্দের শুক্তো, দুধ শুক্তো, ওই একটু তিল আজকে একটু বেশি করে দিয়েছি, আর একটু সামান্য পোস্ত দিয়ে এটা করেছি, কারণ ওনার গ্রেভিটা খেতে ভীষণ পছন্দ করে, ও খুব ভালো লাগে নাকি, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে তো শুক্তোটা, একটু ঘি দিয়ে দিয়েছিলাম নামানোর আগে, বেশি হয়ে গেল। তারপর দেখো এটা কালকে এঁচোড় চিংড়ি করেছিলাম, সেটা ছিল, তোমাদের বললাম না ফ্রিজে আছে, কোনো ডাল ঠালও রয়েছে, জানো কি বলবো। আর ডালটা করেছিলাম রাতে খাওয়ার জন্য, তোমাদের দাদাভাই তো খেলোই না, আর একটু শক্ত হয়ে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে কালারটা ওরকম এসছে, ওটা কিন্তু ইসে রেড চিলিরই কালার, মানে ভয় পাওয়ার কিছু নেই, পুরো কাঁচা লঙ্কারই ঝাল হয়েছে। এবার দেখো এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, কত বাসন, রান্না যতটুকুই হোক বাসন তো হয়েছে। তার বাসনগুলো এবার মেজে, আর রান্না টুকটুক করে করতেও হয়েছে, একদম যে করিনি তা না, দেখতেই পেলে মাছ করতে হলো। তারপর তোমার আজকে তোমাদের সেভাবে দেখাইনি, কারণ এই যে তোমাদের দাদাভাই রয়েছে তো, কথা বলছিলাম ওদিকে, ওই করতে করতে তাতেই তাতেই ফোরে এখান নিয়েই কথা বলছিলাম, আর ওই জন্য আর করিনি, ভিডিও করিনি। লাস্ট ফিনিশিং পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখো একটা একটা করে বাসন টাসন মেজে নিচ্ছি, বাসনের তো পাহাড় জমে গেছে। তোমাদের দাদাভাইকে বললাম, যাও তুমি তাড়াতাড়ি স্নান করে নাও, স্নান করে একটু খেয়ে নাও, কেন সকাল থেকে পুরো নাই খেয়ে আছে, কিছু খায়নি সকাল থেকে। আমি মানে একবারেই তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দেবো, আমি স্নান করার আগে ওকে খেতে দিয়ে দেবো, কারণ শরীরটা যেহেতু খারাপ। আর একটু বিশ্রাম খেয়ে দিয়ে একটু শুলে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে, কালকে তো আবার বেরোবে। এই যে মেয়ের এবার কোথায় কী রেখেছি ও খুঁজে পাচ্ছে না, এই যে একটু খুঁজে মানে ভালো করে দেখবে না, কিন্তু সব গোছানোই আছে আলনায়, না পেলেই সঙ্গে সঙ্গে ঘর থেকে চিৎকার, মামি কোথায় আমার এটা। আমি বলি যে একটু ভালো করে দেখ, ওখানেই আছে সব। তারপরে দেখো এই যে গ্যাস মুছে নিচ্ছি, চিমনি, যেগুলো রোজকার কাজ, এগুলো তো করতেই হবে সংসারে। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা ভিডিওটা আমার সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটাকে, তোমাদের জানাচ্ছি অনেক ভালোবাসা। আর তোমরা এইভাবেই আমার একটু পাশে থেকো। তবে ইদানিং দেখছি অনেক বন্ধুরাই ভিডিও দেখছে না, জানি না কী কারণ, আর একদম কোনো ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার যাও ছিল তাও কেটে যাচ্ছে। এই জন্য এখন ভিডিও না দিতেও ইচ্ছা করছে না, জানো তো। কালকে ওই জন্য ফোনটা যেই হয়েছে না, অতটা মানে মনে যেন লাগছে না। আর আগে একটু না করলে, তোমাদের দাদাভাই বাড়ি ছিল, দাদাভাই ফোন নিয়ে করতে পারতাম, কিন্তু ইচ্ছে করে আর ইচ্ছে করলো না কিছু করতে, কারণ একদম কোনো ভিউজ হচ্ছে না, কোনো সাবস্ক্রাইবার হচ্ছে না, আবার কেটেও যাচ্ছে সাবস্ক্রাইবার। এই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে, কী বলবো বলো তো। দেখতে পাচ্ছি যে কিছুই হচ্ছে না, মাঝে মাঝে ভাবি দূর আর করবো না, মানে বিরক্তি লেগে যাচ্ছে এবার, কী করবো আর বলো। ওই যে বলি না যে চ্যানেলটাকে খুব ভালোবেসে ফেলেছি, এটাও যেন প্রত্যেক দিনকার মতো একটা কাজ হয়ে গেছে, যে ভিডিও আপলোড করে, এডিটিংয়ের কাজ কত কষ্ট হয় বলো তো। একটা এই কাজ মানে ভিডিও শ্যুট করে করে কাজ করতে অনেকটা টাইম নষ্ট হয়, সেখানেও যদি কোনো কাজ না হয় তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়, জানো তো। আর কি বলার কিছু নেই। তবে এই প্ল্যাটফর্মে আমি দেখলাম যারা প্রথম দিকে করে নিয়েছে, কারণ তাদের এমন কিছু ভিডিওতে কিছুই থাকে না, কিন্তু আমি দেখেছি তো। তারপরে অনেকে আছে ঘরের কেচ্ছা ফেচা হ্যান ত্যান দেখা, ওগুলোতে ভালো ভিউজ হয়, কিন্তু ওগুলো তো আর পারবো না, কি বলবো আর। এই দেখো কি রোদ, এদিকে একটা জানলা বন্ধ করে দিয়েছি, এই যে খেতে বসে গেলাম সব নিয়ে। পাবদা মাছটা আজকে একদম হালকা করেছি, যেহেতু ওটা রিচ রয়েছে। চলো খেয়ে নিই। তারপর দেখো এই যে একটু লিকার চা করলাম আজকে, তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু লিকার চা খাও, দেখবি শরীরটা ভালো লাগবে। তো চাই খায় না, তোমাদেরকে বলি আমি একাই খাই, মেয়েও খায় না। তারপর দুজনের জন্য অল্প অল্প করে একটু করলাম। আর একটু শুকনো খোলায়, একদম শুকনো কড়াতে একটু চিড়ে ভেজে দিচ্ছি, এটা তোমাদের দাদাভাইকে দেবো। আর মেয়েকে মুড়ি দিয়ে একটু অল্প একটু মুড়ি নিয়েছি, আর মিষ্টি ছিল, ওটা ওকে টিফিনে দিয়ে দিয়েছি, আমিও খাবো এটা। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।